প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। তারই বাড়ির লাগোয়া কার্যালয় থেকে পার্টি অফিস থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। রীতিমতো রহস্যজনক মৃত্যু হয়েছে রামপুরহাটের তৃণমূলের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। সুইসাইড নোট থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। রাজনীতিতে আসাই ভুল হয়েছিল, ছাত্রাবস্থা থেকেই রাজনীতি করি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দেখুন, সকালে মানে দেখা গেল যে ওই দরজার একটু ফাঁক ছিল, সেখান থেকে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব প্রণাম করে ভগবানের, এ তো খুবই প্রণাম করছে বোধ হয়। তবে দেখা গেল না একটা দড়ি ঝুলছে, তখনই একটু সন্দেহ লাগলো, নিয়ে সবাই ডাকাডাকি করা হলো, দরজায় করে আপনার দেখা গেল যে হ্যাঁ, তারপরে আপনার বাড়ির লোককে সব চেঁচিয়ে ডাকাডাকি হলো, এ হলো সব, লোকজন এলো, পুলিশকে ফোন করবো সব। किस कारण में उनका सुसाइड हुआ है ना मर्डर हुआ है वो तो पुलिस इन्वेस्टिगेशन करेगा। और वो चिट्ठी लिख कर गया है बोल के इसको मानना जरूरी नहीं है कि वो उसी का लिखा हुआ चिट्ठी है, क्योंकि इसका पहले भी टीएमसी का सरकार के टाइम में देखे गए हैं कि अपना जो सुसाइड हुआ वो एक्चुअली टीएमसी ने लिख दिया था, और वो मर्डर था, वो सुसाइड नहीं था। तो क्या है वो तो पुलिस इन्वेस्टिगेट करेगा। लेकिन अगर सुसाइड है और अगर वो लिखे जो है कि हमको अपमान किया जा रहा है, राजनीति नहीं आने से बेटर था, ये मुझे बहुत कष्ट देते हैं, ये मुझे पीड़ा देते हैं। और हम आज भी बोलेंगे कि सारा तृणमूल तो खराब नहीं है, कुछ कुछ हल्का 0.00001% भी अच्छा लोग उसमें है, जो लोग नहीं बोल पाए, जो लोग प्रतिबाद नहीं कर पाए। ये नेचुरल है, जब मंत्रित्व पूरा शीर्ष नेतृत्व जब करप्ट हो तो आपका कुछ बोलना ये डिफिकल्ट होता है। लेकिन हम आज भी बोलेंगे जो लोग पत्थरबाजी कर रहे, गोबर फेंक रहे, मिट्टी फेंक रहे, जूता फेंक रहे, अंडा फेंक रहे टीएमसी के ऊपर, मत करिए। ये हमारा संस्कृति नहीं है। हम दूसरे राज्य को भी नहीं ये कर रहे कि हम दूसरे राज्य की तरह नहीं है, ऐसा बात नहीं है। लेकिन बंगाल और बंगाली का संस्कृति थोड़ा अलग है, ये आपको मानना ही पड़ेगा। मत करिए, बंगाल के सम्मान को धूलिसात मत करिए, हम ये अर्जी रखना चाहते हैं। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, নিজের বাড়ির পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ, এবং তার মৃতদেহর পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও। কি লেখা রয়েছে সেই সুইসাইড নোটে সবটাই জানাবো আপনাদের আজকের এই প্রতিবেদনে। প্রথমেই জানাই যে সুইসাইড নোট বা সেই আত্মহননের সেই নোট যেটা দাবি করা হচ্ছে যে সেটি আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা আত্মহননের নোট, সেই নোটের একেবারে প্রথমেই কিন্তু লেখা রয়েছে যে তার রাজনৈতিক যে জীবন সেটা কবে থেকে শুরু হয় বা তার রাজনৈতিক জীবনের পূর্ব কথা, অর্থাৎ সেখানে তিনি লিখেছেন যে তিনি কিন্তু ছাত্রাবস্থা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় তার লেখা, দাবি করা হচ্ছে যেটা আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা সুইসাইড নোট, সেই নোটে কিন্তু একেবারে প্রথমেই তিনি লিখেছেন যে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিন কোনো দুর্নীতির সঙ্গে কিন্তু তিনি জড়িত হননি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, সেখানেও কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি ছিলেন না। ফলত একেবারে ছাত্রাবস্থা থেকে তার শুরু রাজনৈতিক জীবন, এবং সেই সঙ্গে তিনি জানান যে রাজনৈতিক বাকবিতণ্ডা হয়েছে, এবং স্পষ্টতই তিনি লিখেছেন যে দলীয় কোনো অন্যায় সেটা কিন্তু মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারেননি কখনোই। অর্থাৎ তিনি স্পষ্টত সেখানে লিখলেন যে দলীয় কোনো অন্যায়, তৃণমূল দলে ছিলেন তিনি, সেই দলীয় কোনো অন্যায় তিনি যদি মেনে নিতে না পারতেন তাহলেও কিন্তু প্রতিবাদ তিনি কখনোই করতে পারেননি। এবং সেই সঙ্গে বারংবারই কিন্তু গোটা চিঠি জুড়ে যে কথাটি বারংবার তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন সেটি হলো তিনি কিন্তু কোনোদিন রাজনীতিতে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন, কোনোদিনও কোনো কাজের বিনিময়ে তিনি ঘুষ নেননি, এ কথাও কিন্তু জানিয়েছেন সুইসাইড নোটে। তবে কি কারণে মৃত্যু বা কি কারণে প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, কি কারণে এই পথ তিনি বেছে নিলেন সেই কারণ স্পষ্টতই তিনি উল্লেখ না করলেও যে
কথাটি তিনি লিখেছেন সেটি হলো রাজনীতিতে আসা তার ভুল হয়েছে, এবং সেই সঙ্গে তিনি এও লিখেছেন যে তার পরিবারের আর কাউকে রাজনীতিতে না আসার কথাই কিন্তু তিনি পরামর্শ দেবেন, এমনটাই তিনি কিন্তু স্পষ্টতই লিখেছেন সেই সুইসাইড নোটে। সেখানে তিনি লিখেছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছে, আমার পরিবারের আমার বংশের কোনো ছেলেকে আসা বা কাউকে রাজনীতিতে আসতে না করা, রাজনীতিতে আসতে বারণ করার পরামর্শই কিন্তু তিনি দিয়েছেন, এবং তারপরে তিনি তার পরিবারের বেশ কিছু সদস্যের কথা উল্লেখ করে বা তাদের কথা লিখেছেন। কিন্তু চিঠির একেবারে প্রথম দিকে, সুইসাইড নোটের প্রথম দিকে কিন্তু তিনি লিখে গিয়েছেন যে কোনো রকম কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে তার নাম জড়ায়নি, তিনি কোনো দুর্নীতি করেননি, সেই সঙ্গে কোনো রকম ভাবে কোনো ঘুষ কিন্তু তিনি নেননি। ছাত্রাবস্থা থেকে শুরু তার রাজনীতি, তবে রাজনীতিতে আসাই তার ভুল। রামপুরহাটের প্রাক্তন বিধায়ক ছিলেন এবং প্রসঙ্গত উল্লেখ্য আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি রামপুরহাট বিধানসভা কেন্দ্রের 5 বারের বিধায়ক ছিলেন। সেই বিধায়ক তিনি লিখছেন রাজনীতিতে আসা তার ভুল হয়েছে, এবং এই কথাও লিখেছেন যে দলীয় অন্যায় কিন্তু তিনি মেনে নিতে না পারলেও কোনোদিন প্রতিবাদ করতে পারেননি। ফলত কেন লিখলেন তিনি এই কথা, বা কেন বললেন রাজনীতিতে আসা ভুল হয়েছে, এবং তাকে মালাইন করার একটা কথাও কিন্তু বলা হয়েছে সেই চিঠিতে, এবং কারা মালাইন করছে বা কি প্রসঙ্গে বা কি কারণে হয়েছিল সেই মালাইন, কি সেই সবটাই কিন্তু এখন তদন্তকারীদের স্ক্যানারে আগামীতে অবশ্যই নজর থাকবে আমাদের এই ঘটনায়, যে ঠিক কি কারণে এই মৃত্যু আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ অবশ্যই আগামীতে খোলসা করবেন তদন্তকারীরা। আপাতত তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তারপরে মৃত্যুর কারণ স্পষ্ট হবে সকলের সামনে। যুব শক্তি বাংলা, নির্ভীক, নির্ণায়ক।